الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فندق سے نمائے دو আমার সামনে অনেক मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना करती में तरफ हो मेरे आका का ज़ियारत करती में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आई नबी दिखला दे मदीना फातिमा ज़हरा রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 9 সেপ্টেম্বর 2024 ওয়াজদার মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে মহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ
दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সার্বিক সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমিন। মাদ্রাসার আয়োজনে যেহেতু প্রোগ্রাম পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা। যেদিনে জমিনে মাদ্রাসা থাকবে না সেদিন ইসলাম থাকবে না। প্রমাণ নয় আল্লাহ বলার মতো মানুষ থাকবে না, তো কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহ যতদিন মাদ্রাসা রাখবেন ততদিন দ্বীন থাকবে। আর আল্লাহ যতদিন রাখতে চাইবেন ততদিন থাকবে। কেউ তার এই জমিন থেকে বিলুপ্ত করতে পারবে না। কেউ পারছে না, পারেনি। হাজার 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 মাদ্রাসা ভারতে ছিল, সরকারের টাকায় চলত। ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসাগুলোকে তালা লাগাই দিল, সরকারি তহবিলের অনুদান বন্ধ করে দিল। হাজার হাজার হিন্দু জাতি উঁচু হতে পারে না কেন? তাদের মূল ইতিহাস জানে না, জানতে দেওয়া হয় না। মুসলমানের ইতিহাস আজকে পর্যালোচনা হয় না। ভারতের মুসলমান শাসকের ইতিহাস, স্পেনের ইতিহাস, মুসলমান 800 বছর শাসন করছে, 800 বছর। এই ইতিহাসগুলো যদি শুধু বলতে থাকি মানুষের শরীরে রক্ত গরম হয়ে যায়, জিহাদি প্রেরণা চলে আসবে। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমান ইতিহাস গরম করা, ইতিহাসকে জমিন থেকে বিদায় করে দেওয়া। শিক্ষা সিলেবাসের মধ্যে খোলাফায়ে রাশিদিনের ইতিহাস সব বন্ধ করে দিয়েছে। ওমরের ইতিহাস নেই। ছোট ছোট বাচ্চারা এগুলো পড়বে, এটা বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র করেছে। একটু আগে বলছি আল্লাহ যতদিন রাখবেন দ্বীন ততদিন থাকবে। যারা এই দ্বীনকে বিলুপ্ত করতে চাইবে তারা নিজেরাই এই নিশ্চিহ্ন হয়ে যায়। ভারতে এখন দ্বীন আছে না নেই? বরং সারা দুনিয়াতে ইসলামের যত আলো জ্বলে তার ফ্যাক্টরি দেওবন্দ। অস্বীকার যে করবে সে এই পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। অথচ হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, আগুন দিয়ে জ্বালাই দিছে। স্পেনে 800 বছর শাসন করছে মুসলমান। 30 পারা কোরআন শরীফের 30 খণ্ড তাফসীর কুরতুবী ওই জমিনের অবদান। আজকে সেই জমিনে আযান নেই। দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হবে, উচ্চ স্বরে আযান দেয়া যাবে না। অথচ 800 বছর ওই দেশ শাসন করেছে মুসলমান। মুসলমানরা করে শাসন, আর ইসলামের দুশমনরা করে শোষণ। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। আল্লাহ পাক
গোটা দুনিয়া মুসলমান ইসলাম তথা আমার দেশকে জাতিকে জুলুম থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। দুনিয়াতে দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি মরার আগে। কয়টা অপরাধ? শাস্তি কবে? এক নম্বর অপরাধের নাম জুলুম। আপনি আপনার ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, লিখে রাখেন, রাসূলের হাদিস। খালি আওয়ামী লীগের দিয়ে হিসাব করেন কেন? আপনি জুলুম করেন না? মা বাবার সাথে জুলুম করছো সন্তান, বিচারটা মরার আগে হবে, লিখে রাখো। শিক্ষকের সাথে জুলুম করেছো ছাত্র, বিচারটা মরার আগে হবে, লিখে রাখো। স্ত্রীর সাথে স্বামী হইয়া জুলুম করেছো, হিসাব লিখে রাখো, মরার আগে বিচার হবে, রাসূলের হাদিস। শিক্ষক ছাত্রের উপরে জুলুম করেছো, মরার আগে বিচার হবে। আল্লাহ কেমনে করবেন এটা আমাদের জানা নেই। আল্লাহ এমন ভাবে করবেন যে তোমার মাইয়া ভালো মানুষ, হঠাৎ বাচ্চাটা সুস্থ, কইয়া পাও ভেঙে গেছে, বিচার শুরু, তুমি বুঝো না। দোকানে আগুন লাগছে, বিচার শুরু, তুমি বুঝো না। জুলুমের বিচার করার আগে হবে। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। হায়াতের মালিক আল্লাহ, না কোন রাজনৈতিক দল? কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন অমুক দল না থাকলে বাঁচবো, অমুক দল ক্ষমতায় থাকলে মরবো? কেন বলেন? বলে না? বলে না? বাঁচানের মালিক কি দল না আল্লাহ? আওয়ামী লীগ থাকলে মানুষ মরবে, ওদের বাঁচাবে কে? আওয়ামী লীগ থাকলে এদের সব ধ্বংস হয়ে যাবে, ওরা যে ধ্বংস হয়েছে ওদের বাঁচাবে কে? ডাক্তার রোগীরে সুস্থ করে, ডাক্তার যদি সুস্থ করার মালিক হয়, ডাক্তার মরে কেন? মরে না? মরে না? চিল্লা চিল্লি কম করেন, কথা আগে বুঝেন। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, 7টা জুতার বাড়ি। কি লাগছে বুঝেন? আপনি এটার উল্টা পাল্টা পড়তেছেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10টা জুতার বাড়ি। কোন জায়গাটা কোন জায়গায় লাগাই দেবেন? বুঝাইতে চাই কি আর আপনি বুঝতেছেন কি? আন্দাজে ঠিক ঠিক বলে চিল্লান কেন? রাজনীতির দুনিয়া সব আকাম বুঝেন, আখেরাতের বয়ান বুঝেন না কেন? আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। যারা শিরিক করে তাদের নাম মুশরিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? হায়াত দেওয়ার বেলায় কয়জন? মৃত্যু দেওয়ার বেলায় কয়জন? সম্মান দেওয়ার বেলায় কয়জন? সুস্থ রাখার বেলায়, রিজিকের বেলায় আল্লাহ এক, খানা দেওয়ার বেলায় এক, সুস্থতার বেলায় ওই এক আল্লাহ। সেজদা আর একজনে পায় কেন? পায় না? পায় না? আমার দেশে অনেকে সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দেয় কি দেয় না? আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া হায়াত, আল্লাহর দেয়া খানা, সবকিছু খাইতেছো আল্লাহ। সেজদা দাও বট গাছে, বিষয় কি আছে না? এর নাম শিরিক। যারা শিরিক করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। কোরআনের আয়াত। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। নিজের সাথে জুলুম করা,
আল্লাহ হাত বানাইছেন যে কাজের জন্য, ওই কাজে হাতটাকে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ জিহ্বা দিয়েছেন যে কাজের জন্য, না আকামের জন্য, কাজের জন্য, ওই কাজে জিহ্বাটা ব্যবহার না করা জিহ্বার জুলুম। জিহ্বা দিয়েছেন কেন? আলেমরে গালি দেওয়ার জন্য। হাত দিয়েছেন কেন? আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য। জুলুমের বিচার মরার পরে না আগে? লিখে নাও। অন্যের সাথে জুলুম, চাই সেটা একটা পিপিলিকার সাথে হোক, বিড়ালের সাথে হোক, কুকুরের সাথে হোক, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করছে, একটা গুনাহ বলতে গেলে নাই, এই লোকটা জান্নাতি না? কিন্তু জীবনের শেষে সামান্য একটা অপরাধ করেছে, একটা বিড়ালকে বেঁধে রাখছে, খানা দেয় নাই, বিড়াল না খায়া মারা গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, ও নারী, তোর জীবনের নেক আমল বরবাদ। কার উপরে জুলুম? বিড়ালের উপরে জুলুম। আর যারা মানুষ জবাই করে এরা কেমন জালেম, যারা আগুনে পোড়ায় দেয়, নাই এরকম জালেম? আওয়ামী লীগ গেছি গা, বাড়ির ভিতরে আগুন জ্বলে কেন? মানুষের লাশ রাস্তায় কেন? জুলুমের বিচার মরার আগে না পরে? ভাল লাগে না বয়ান? না, আল্লাহ হেদায়েত দান করুন। কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ জবাই করলে কষ্ট পায় না। এমন এক দুনিয়ায় মা সন্তানকে মেরে ফেলে, সন্তান মাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। আছে না নেই? কোথায়? ভারতে? সোনার বাংলা, তাজা খবর। আল্লাহ হেদায়েত দান করুন। আবারও দোয়া করি, আল্লাহ জুলুম থেকে এই দেশকে, জাতিকে হেফাজত করুন। সন্তান অন্যায় করছে, বাবারা খেয়াল করেন, ডিউটি আর একটা মাথায় দিয়ে রাখছে, শেষ করি। আছে লোক রেডি আছে, ব্যাগ নিয়ে যাবে, কিছু টাকা দিবেন, দিবেন না? তবে পকেটে হাত দেন, নগদ যা করেন দিয়ে দেন। ব্যাগ হলে আরো তাড়াতাড়ি। যত মজার বয়ান করবো, এই কামটা যদি না করি তা আজকে খালি হাতে বাসায় যাওয়া লাগবে, ভাড়াও দেবে না। তাড়াতাড়ি লোক নাই, হুদা আমার একটা দায়িত্ব দিছে, এদের কোনো লোক নাই। 100 লোক রাখবে চারদিকে, খবর নেই। যত জায়গায় গেলাম এই ভেজাল সব। আপনারা এলাকাবাসী দিয়ে হাতে হাতে নিয়ে এরপরে এক জায়গায় জমা করে স্টেজে দিয়ে দেন। সবাই বিসমিল্লাহ বলে 1000 পারেন, 500 পারেন, 100 পারেন, সবাই দেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রুজি রোজগারে বরকত হয়, দান করলে কবরের আযাব মাফ হয়। সবাই দেয়, কেউ খালি ফিরাবেন না। কম বেশি যা পারি দেয়। জিহ্বা নাড়ায় একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা
কথা বন্ধ রাখেন, আমি আলোচনা করি। যারা কালেকশন করতেছেন এক জায়গায় জমা করে স্টেজের এক পাশে এসে দিবেন। স্টেজের সামনের দিক থেকে কেউ আসবেন না, কথা শুনতে থাকেন। বলতেছিলাম বাবা জানেরা খেয়াল করেন, ছেলে অন্যায় করবে, ইসলামে শাসন করার অনুমতি আছে, বাবা শোষণ করার অনুমতি নেই। কিন্তু এখানেও শাসন করতে সাবধান। সন্তান অন্যায় করছে, একটা ধমকের, আপনি যদি 2 ধমক দেন, দ্বিতীয় ধমক জুলুম। খেয়াল করেননি বাবারা? সন্তানকে শাসন করার অনুমতি ইসলামে আছে না নাই? শোষণ করার অনুমতি নাই। ভালো করে খেয়াল করেন। পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করেন। স্বামী হইয়া চেয়ারে যারা বসে ভাব দিতেছেন তারাও খেয়াল করেন। স্ত্রীকেও শাসন করার অনুমতি ইসলামে আছে, শোষণ করার অনুমতি নাই। ছাত্রকে শাসন করবে শিক্ষক, অনুমতি আছে না নাই? আছে। ছাত্র শিক্ষকের কিছু করতে পারবে, কিন্তু আধুনিক যুগে উন্নতির অবস্থায় এখন শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্ররাও মাঝে মাঝে শিক্ষকের কিছু করে না? এটা জুলুম। এটা কি? ভালো করে মনে রাখবেন, পৃথিবীর এই মানুষের অভিভাবক আম্বিয়ায়ে কেরাম, নবীরা নাই। দ্বিতীয় অভিভাবক সাহাবায়ে কেরাম, তারাও নাই। কিয়ামত পর্যন্ত জাতির আসল অভিভাবক উলামায়ে কেরাম। সন্তানের অভিভাবক মা বাবা, ছাত্রের আসল পরিচয়ের অভিভাবক শিক্ষক, স্ত্রীর জন্য তার আসল অভিভাবক একজন স্বামী। আসল অভিভাবকের সাথে যখন কেউ উল্টা পাল্টা করে তখন বিপদ নেমে আসে, কেউ ফিরাতে পারে না। গোটা উম্মতের অভিভাবক আসল উলামায়ে কেরাম। যখনই এই জাতি উলামায়ে কেরামের উপরে চোখ তুলবে তখনই আল্লাহর গজব নেমে আসবে। শাসন করার অনুমতি আছে, শোষণ করা নাই। মনে রাখেন, কথাটা ফাঁকি দিয়ে বলে যায়। মা বাবা সন্তানকে শাসন করবেন, স্ত্রীকে স্বামী প্রয়োজনে শাসন করবেন, শোষণ নয়। শিক্ষক ছাত্রকে শাসন করবেন, কিন্তু চেহারায় আঘাত করা হারাম। চেহারায় আঘাত করা হারাম। এই কথাটা মনে রাখবেন, প্রয়োজনে ঘরে লিখে রাখবেন। মা বাবা সন্তানের চেহারা আঘাত করা হারাম, শিক্ষক ছাত্রের চেহারায় আঘাত করা হারাম, স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম, স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। যদি কেউ করে থাকেন গোপনে তওবা করবেন, আপনি জুলুম করেছেন। শাসন করবেন ঠিক, কিন্তু চেহারায় আঘাত করা যাবে না, হারাম। জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম, সব জুলুমের বিচার হবে মরার আগে। 2 অপরাধের দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, 2টা অপরাধ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায়। 1 নাম্বার অপরাধ জুলুম করা, দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে যারা বেয়াদবি করছো মরার আগে বিচার হবে, লিখে রাখ। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করতেছো মরার আগে বিচার হবে, লিখে রাখ। বোনের সাথে ভাই হয়ে যারা জুলুম করো মরার আগে বিচার হবে। মা বাবার সাথে যারা জুলুম করবা, বোনের সাথে জুলুম করবা, ভাই ভাইয়ের উপরে জুলুম করবা, বিচার মরার পরে না আগে। আল্লাহ বিচার করবেন, কেমনে করবেন এটার কাইফিয়ত তোমার জানা নাই। এটার আদালত আসমানে জমিনে না। হঠাৎ রাস্তায় হাঁটতেছো, পাও বইরা ভেঙে গেছে, বিচার শুরু। হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে গেছো, রোগ ছিল না, হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল, বিচার শুরু। অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না?
বাবারে চাটা খাওয়াইয়া সব জমিন নিজের নামে নিয়ে নেয়, এরকম জালেম আছে না নাই? আবার অনেক আব্বা জান আছে গোপনে গোপনে সন্তান আছে 10টা, একটারে কিছু পাইয়া মজা পায় একজনের সব দিয়ে দেয়, অন্য সন্তানদের বঞ্চিত করে। বিচার মরার আগে না পরে? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন।